বলেন ওস্তাদ। চাপ হইতে তো হয় না, একটু জোরে চাপ, হাত পা ব্যথা করে এমনি। ওস্তাদ ডাগর তোর চাপতে চাপতে তো আমার হাত পাও একেবারে ব্যথা হয়ে গেছে। তাই তোর কিছু কথা আছে। কষ্ট বেশি হইছে? হ্যাঁ বলেন ওস্তাদ। বলমু আমি তো আরে পছন্দ করি বিউটি রে। হ্যাঁ। আরে কি প্রেমের প্রস্তাব দিলেও রাজি হইবে? আরে ওস্তাদ কি করেন, আপনি রাজি হইবে না? আপনি বীরশ্রেষ্ঠ ব্যবসায়ী একজন, আপনার 4-5টা ব্যবসা আছে, খালি বিয়ের প্রস্তাবটা দিয়ে দেখেন। ও সহ ওর বাপ মা ইয়ে পার লগে আপনার ইয়ে মূল্য হয়ে পড়বে ওস্তাদ। হ্যাঁ ওইটাই আপনার জিনিস আইতে আছে। হাই বিউটি। কি আমি মোর রাস্তা দাঁড়া কইছেন গা, কি কইবেন কোন? তারা অস্থির হইও না, তোমার লাগে কিছু কথা আছে। কি কইবেন তাড়াতাড়ি কোন। শেষ হ্যাঁ ওস্তাদ তো কোন আমার একটু ল তো। কিলো মুট ওলে লবি আমারে। কোন। শোনো বিউটি, তোমার আমি খুব পছন্দ করি, তোমার জন্য ঘুমাইতে পারি না, তোমার ঘুমের স্বপ্নে দেই, মানে সব কিছুই তোমার লইয়েই ভাবি, আর কিছু ভাবি না। তোমার মতামতটা কি আমার একটু জানাইও। হ্যাঁ পা ওস্তাদে মোর ঘুমের বেলা হারেই খালি আমনেরই শব্দ, খালি কয় বিউটি বিউটি বিউটি। হ্যাঁ তুই নাম ধরে দাও তোর ভাবি। সরি ওস্তাদ ভুল হইছে। আম্মে যে মোরে ভালোবাসেন, আম্মের দিকে আমি একবারও চাইছেন, আম্মের লাগ কি মোর যায় হেইয়া কোন। বিউটি কি কইলে তুমি আমারে? ভালোবাসার ক্ষেত্রে ওই যায়, আর তুমি যা ভাবো এগুলো কি হয়? ভালোবাসা মন দিয়ে হয়, তুমি যা ভাবো ওরা ভুল ভাবতে আসো, তুমি ভাববে দেখো একটু। ওইছে ওইছে এখন মোর পুষারেন, মই বিষয়টা ভাববে দেখ মনে। একশো সৈকত। ওস্তাদ আমার একটা কথা শোনেন, আপনি যদি এই মাইয়ে বিয়ে করেন আপনি ডেইলি মাইর খাইবেন। বিয়া দেবেন না কথাবার্তা কেউ, তুই এই করতে আমারে। হাই কি পাইছো উল্টো উল্টো কথা না, ছাড় যা। বাংলাদেশে খালি এক্সের হট এক্সের গরম। মাটির মানুষ কত সুন্দর, বিদেশে আমরা কত কিছু দেখেছি। কি আমি মোরে দেখি লুচ্ছ বেড়া গো মতন হরেন কা। আম্মের দিদা হয় মুসল্লি গো মতন, আমনে ওর হরেন কা লুচ্ছ লুচ্ছ কাণ্ড ঘটো নাকি? কাকে বলেছো? আমার কেউ দেখে না একটু मजा आया। আমি চিন্তা করছি কি বিদেশের আমি যাব না, বুঝছো? আমি দেশেই থাকবো, বিয়ে করে তোমাকে পর্দা করে আমি রাখবো। বাড়ি বাড়ি মনে করো মিলাদ করাবো, কোনো বাড়ি পান্তা ভাত খাবো, কোনো বাড়ি গরম ভাত খাবো, কোনো বাড়ি মুরগি পোলাও খাবো, তোমাকে নিয়ে সুখী শান্তি থাকবো। আমি আর বিদেশে যাব না। বিদেশে থাকতে থাকতে টাকা পয়সা তোমার কম নাই, আমি চিন্তা করছি বিউটি আমি তোমাকে বিয়ে করিব এবং তোমার ডিউটিটা আমি পালন করিব। তোমার মতামতটা কি আমাকে বলো। আম্মের লাগে মোর যায়, আম্মে একজন হুজুর মানুষ, আম্মে দি মোর বাপের মতন, মোর রাস্তা ছাড়েন, মই বাড়ি যাবো। তুমি বাপের বয়সী বললা কাকে? আর 17 বয়স পারি এবং 18তে পারি দিছি। আম্মে দি এককালে গুরু গড়া হারেন হয় নাই হাজুর কাটা হান্দে পায়, আর তুমি হানছো আমার অন্তরে। দেখি চিন্তা ভাবনা করিয়া কি করা যায়। আছো কেমন তারা? হ্যাঁ ভালো আসালাম, এখন আম্মের দেখে ভালো নাই। বস কি জ্বর আইছে? না জ্বর তাই না, শরীর দিয়ে এককালে শীতল। পাইছেন কি আম্মেরা মরে? একজন কবি হাইস দে, আর একজন নয় মুসল্লি হাইস দে, আর একজন হয় কি বাড়ল নাকি, আবার আইছেন এখন আমনে। আমরা হের থেকে যাইয়ে চিড়িয়াখানা বান্দরলা খেলা দেখান, হ্যাঁ তো টাকা ইনকাম করতে পারবেন, টাকা পাইবেন। আমি কি 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 ফিলে কথা কইতে আছেন? আমাগর কি বান্দরের মতো মনে হয়? আমি যে কইলেন যে চিড়িয়াখানা যাইয়া বান্দরলা খেলা দেখামু। এই যে কত সুন্দর চশমা লাগাইছি, কত সুন্দর ক্যাপ লাগাইছি। আমি মুখে বলতে পারেন যে আমি কি শাহরুখ খানের বন্ধু বা সালমান খানের বন্ধু, এইটা বলতে পারেন। আমরা কোন চিড়িয়াখানায় যে খেলা দেখামু?
এটা কর্নের লেগে আইছি আমেরে, বুঝেন নাই? মুই আমেরে ওই যে হেইয়া কি সব দুটো দিবাই করছেন কত করিয়া। আমেরা মোরে জ্বালাইতে জ্বালাইতে এখন মুই একেবারে অতিষ্ঠ হয়ে গেছি। একা মোর মনে চান মোর জীবনটা মুই দিয়ে দেন। হরেন রাস্তা স্যার মোরে যাইতে সুবহানাল্লাহ, এডু কথা কইছি এই তুই অতিষ্ঠ হয়ে গেছেন। আর কত মিষ্টি মিষ্টি কত মধুর কথা আছে, এই বললে শান্তির কুঞ্জবন আমার দেহের মধ্যে বসবাস করবে। অন্তত তোমাকে একটু তাস করিয়ে তো দেখতেছি আমি। বিউটি না এদিকে 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 কি তুমি এত সর্দে আপেছো ওদিকে কি ওদিকে কে দা যে ভাই সর্দে দিতে আরো বুঝতেছি না তো ঘটনাটা। যাও কই কি তোমার রয়েছে কি তোমার আমি যাম একটু তোমাদের কথাবার্তা কমু যে তুমি সরসরে যে আলো আমার কথা কইতেই তোমার এখন ভয় করতে আছে। হয় আন কি কইবেন তাড়াতাড়ি করেন, মোর আর সময় নাই। কি কমু মানে এখন হলো আইসে যখন কই হেলাই তোমার অনেক কিনতে পারি আমি পছন্দ করি ওই কমু কমু আই কইতে কিন্তু সাহস হয় না। আর তুমি যদি একটু হক হইলে মুই একটু আগুইতে পারি। মোর মুই প্রেম ভালোবাসার মধ্যে নাই। হনেন মোর নাম হইছে বিউটি, যান রাস্তা মাপেন। কি করে রাস্তা মাপেন? মুই এত কষ্ট করে আইছি ওদের একটু প্রেমের একটু কথা কইতে, হ্যাঁ মোরা রাস্তা মাপে। আর বাপ মা দেবে ওরা যে আদারে ওই আদারে যাইবে। কালো কি মুই এই বিল দৌড়ে দৌড়ে তাই চাপাইতেই পাইতে বিউটি, ও মাই সুইট হার্ট বিউটি, তোমাকে আমি কত খুঁজি এখানে ওখানে পাই না। থাকো কোথায় জান পাখি? বুঝছি, শোনো তোমাকে একটা সাপ সাপ কথা কইয়া দেই। তোমার বাবারে যাই তুমি বলবা আমার কথা, তোমার আমার বিয়ের কথা। আর ধৈর্য ধরতে পারি না। আচ্ছা আমার কি তোমার পছন্দ হয় না? না হয় না। আমি লাগাইছেন কি কি শুরু করছেন? কেন? হ্যাঁ সবাই খালি আইয়া আমার ই করেন, দেশে কি আর মাইয়ে লোক নাই? বুঝলাম না কিছু। সবাই তোমার কি করে না করে আমি জানি না, আমি তোমার ভালোবাসি, এই কুঁচদের মধ্যে দিয়ে ভালোবাসি। দেখো একটা কথা মনে রেখো, তুমি যদি আমার সাথে থাকো, আমার সাথে তোমার যদি মানে বিয়ে হয়, ঠিক আছে, এই এলাকায় কেউ কোনো সাহস পাবে না। আমার নামে কিন্তু সবাই বাঘে মহিষে এক ঘাটে পানি খায়। তুমি কেন বোঝো না জান? শোনো, যাও আজকে তোমার আর বেশি ডিস্টার্ব করবো না। তুমি এবার জান পাখি, তোমাকে ছাড়া আমি বাঁচি না। শোনেন উৎসাহিত তো আমার সুবহান আল্লাহ, এত ঝাল! একবার খালি তোমাকে বিয়েটা করি, তোমার ঝালটাকে আমি মিষ্টি বানাই দেব। ও মাই সুইট হার্ট বিউটি, টাটা। মাইয়া মানুষ দেখলেই তো চুলকনি ওঠে। হ্যাঁ এত ডাহাটাই সিরে সিরে হরো ফুলকনি। কিরে মা হইছে কিছু? কি হইছে তোমরা বুঝো না? হ্যাঁ মোর মনটাই চান মোর জীবনটা মুই শেষ করে দিই। হনো আব্বা, আমি কেয়ারস হয়ে পড়ি। ওই যে পুপকন্দার একটা আছে না লম্বু, হ্যাঁ হেইডাও নাকি মোরে ভালোবাসে, হে মোরে বিয়ে করবে। আর একটা আছে না ওই কবি কবি বাপ, হেডাও মোরে ভালোবাসে। হ্যাঁ আর একটা আছে না বাডুল, হ্যাঁ হেও নাকি মোরে ভালোবাসে। হ্যাঁ আরটা আছে না আরো খুব খেজুর, হেও নাকি মোরে ভালোবাসে। আরটা আছে নাগরের মতন ক্যাপট্যাপ লাগাইয়া আডে, হেও নাকি মোরে ভালোবাসে। হ্যাঁ এত কি তোমাও গেছো হয়ে পড়ে আমার একটু? হ্যাঁ হন মা, এই কথা হেইতে এত সিরে সিরি এত রাগারাগি। আকাশে চান উঠলে ও ব্যাগকে চাইয়ে দেহে। তুই তোমাকে আকাশের চান, তোর দিকে ওরা চাইবে না তো চাইবে কিটা? হ্যাঁ বিউটির মা, কথাগুলো শুনছো? হয় শুনছি, চেতাচেতি করলো না। অপরে গেছে বড়ই পাকলে পোলা পানে দুই অক্ষ ডিল মারেই। হন মা, তোর একটু কথা কই,
মুই যখন তোর নাম জুয়ান আনলাম তখন তোর বাপে মুখ বড়াই গেছে কত ডিল মারছে। তোমাকে ডিল মেরে ভাই অফ করো, মুই গেলাম, তোমরা যা করার করো। এ তুই বই রেসুয়া যা। আর অগো মুরগি ছাড় মতো একটা করিয়ে ধরিয়ে লেমু। আমার চেনে নাই ওরা, আমার নাম শাহজাহান, আমার তোরা চেনো নাই। আচ্ছা मजा आया मजा आया কি হালার পালা গোষ্ঠী আমার মায়ের ডিস্টার্ব করো কা? না কাকু ওই ওই কি এই আমার মাইয়ের মেওয়ালা ভালো পাই, এই জন্য ওরে বললাম দি কইছি কি মুই তোমার বেমাল ভালো পাই এরকম করে দেখাইছিলাম, বুঝছেন? বেশি কিছু কই নাই। আমার মাইয়ের লেগে আছে মনটার মধ্যে কেমন জানি খালি ফরত ফরত করি লাভ হয় কই যে না গুড়দার কোনা দিয়া খালি কেমন জানি ফটর ফটর করে। আমার মাইয়ের কিছু কই নাই, আমি খালি কইছি কি মুই তোমার ভালো পাইয়ে ঢুকি কইছি। আমি যাই বিলে করি বাঁধছেন মনে হয় না হেরে ইন্ডিয়া ভুরুত করিয়ে পরানটা চলে যাইবে। বুদ্ধি বেমালা ভালোবাসো না, তোমার ব্যাপারটা দেখ করে। এই আমার মায়ের পিছনে ঘোরো ভালো ভালো লেবার থাকা আব্বা আব্বা আমি তো আমার মাইয়ের লেগে লেবাস ধরছিলাম। তোর তো দেখা যায় পাইলে সারা বিলের মতন। কাকু আপনার মাইয়ের লেগে আমি জান প্রাণ দিয়ে দিতে আছি। আপনার মাইয়ের যদি আমি পাই, মানে বিউটিরে যদি আমি পাই, আমি কাজ দিয়ে একটা মমতাজ আর শাহজাহান যেটা তাজমহল বানাইছে না ওইয়া বানাই দেবো। তাজমহল? তোরে আমি তাজমহল বানাইতে দিই? তোর ঘরে নাই বেড়া, তোর ঘরে কুত্তা এই পাশ দিয়ে ঢোকে ওই পাশ দিয়ে বাড়িয়ে যায়, আর তুই কাজ ভাঙ্গা দিস তাজমহল বাজি। হ্যাঁ ঠিক আছে, ওরা জোর করি মারেন ওই হালা বেলা উগানটা তো নাইয়া। এখন আমার মাইয়ের উপরে ভাত লাগাইছে অসভ্য কোনানকার। একদম ভালো ভালো করি। ওরে হালার ফালা, তুই আবার কালা চশমা ফুটাইছো? কাকু আমরা হিন্দি ছবি দেখেন নাই? ওই হিন্দি ছবির ভিতরে যে ওই এটা অক্ষয় ও যে কালা চশমা পরিয়া ওই যে গানটা গায় গরি গরি মুখের তো কালা কালা চশমা। তুই আমার গান না হুক্কুর হুক্কুর হুক্কুর, তোর তুমি কুকুর কুকুর কুকুর। হ্যাঁ বাচ্চা, তুই আমার মায়ের পিছনে ঘরে গুরুকা। শোনেন কাকু, আপনার মাইয়ের পিছে ঘুরি আমার অ্যাসিস্ট্যান্টের কাছে দিগান, এর জন্য ঘুরি। ওরে তোর লগে আর আমার মায়ের লাগে যায় যাইবে আনে আমার অ্যাসিস্ট্যান্টের কাছে দিগান, হেলেই যাইবে আনে। এই অ্যাসিস্ট্যান্ট কি জিজ্ঞাসা কর? কাকু আমার কোনো দোষ না আব্বা, আমি যদি মিথ্যে কথা কই এই দুহাইর রোদ্দুরে আমনের মাথায় ঠাডা পড়বে। আমার মাথা ঠান্ডা করবে? আমার মাথায় পড়বে, আমার কোনো দোষ না। এই এই হালার বলায় মরে যা শিখেই দিয়েছে মুই হেই করছি। তুমি তোর ওস্তাদ না, তুই আমার হালার ভালা গাও। ওস্তাদ 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 এই ওস্তাদে মরে যা করতে গেছে হেই করছি বাবা, মোর কোনো দোষ নেই। আচ্ছা বিষয়টা দেখতে আসি, তোর শিক্ষা শুদ্ধা আমি যে কি করবো আমি দেখতেছি খারাপ। তাহলে তোরা সবাই আমার মেয়ের ভালোবাসো। আমার ছোট্ট একটা অপশন আছে, বলেন যদি তোরা আমার এই পুকুরে নামিয়া একটা মাছ ইলিশ মাছ ধরিয়ে এনে দিতে পারো, তাহলে তোদের যে আগে আসবে তার কাছে আমার মেয়ে বিবাহ দেবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ আমরা পারবো বাবা, পারবা? পারবো। শোনেন আব্বা, ওই চণ্ডীদাস রজকিনীর জন্য 12টা বছর বড়ি পাইছে, আমি আমার মাইয়ের জন্য 24 বছর বামু। 24 বছর পাইয়া ওই ইলিশ মাছ দৌড়ি আইনিয়া আমি ঠোঁট না বেসাই মেল মারমু। তারপর ওই ইলিশ মাছ ধরবো। আব্বা আচ্ছা আব্বা এহরেন ও তো 24 বছর পাইবে, আমি আপনার মাইয়ের পাওয়ার লইগা আমার মরণ পর্যন্ত পামু। ইলিশ মাছ আমার ধরে আনলেই দেবো, চিন্তা করেন না। যাও তো বান্ধন খুলে দিতেছি, যা দেখি কেটে আগে আনিয়ে দিতে পারো। আমি ইলিশ মাছ না পারলেও পুরি মাছ আনিয়ে দেবো। ওরে সুবহানাল্লাহ।
যাও আব্বা আব্বা ও আব্বা তুই আবার কি কও একটু এগুলান আইছি আমার এই পা দুটো একটু সামনে আগুই দেন। আচ্ছা বুঝলাম আমার স্যালুট করিয়ে গেলাম এলে সালাম করিয়ে গেলাম কিসের জন্য জানেন? না জানি না যাতে ওই মাছটা ধরিয়ে না আমার দেখতে পারি, এই জন্য আমার একটু দোয়া করে দেন। আচ্ছা যা থ্যাংক ইউ। ওরে হালাগুলার কুষ্টি, তুই সেই বান্ধবকে বসাইয়া এই মেয়েদের আর বেতা মনে 3 দিনও যাইবে না। দেখ মাছ না পাইলে না পাইলাম, অন্তত ওকে তো আব্বা তো বলেই গেলাম। এই বিউটির মা বাসা আসতো বিউটির মা ঘটনা হচ্ছে কি অগো কয় হারাম দাদারে ধরতালাম বুঝছো, অগো বাঁধছি বান্ধার পর আর অগো জিজ্ঞাসা করছি তোমরা কি আমার মাইয়ের ভালো পাও? মানে সবাইকে ধর আমরা ভালো পাই। এখন 6 জনের মাইয়ে দেওয়া সম্ভব না, দেওয়া অসম্ভব। এখন কইছি যে তোরা আমার টুট দেয়, যে একটা মাছ ধরিয়ে আনতে পারবি হ্যাঁ মাই দিয়ে দেবো। হ্যাঁ ভালোই কইছি, থাক অনেক পারাপারি উড়ি করছো। আনলো বেল গেছে কথা নিয়েছি, বিল দেখছো? খাওয়া দাওয়া তো করি না, কিন্তু ভাত দে। মাছ তো পাইলামই না, এই জীবন আর রাখবো না, আজ জীবন শেষ করিয়ে দেবো। মালা তুমি কোনো জায়গা খালি হাতে ফিরেও নাই, আজ মাছ তোমার পাইলামই না, গাছ লাগা কভার টাহাইয়া চললো গিয়া মাছ ধরতে ধরতে আমার জান শেষ। মাছই তখন পাইলাম না, বেটিরেও পাবো না, এই জীবনে আর রাখবো না। আমার কপালে মাছও নাই, বিউটিও নাই, নাই কপালে মাছ নাই, বিউটিও নাই। সবাই কয় মাছ নাই, বিউটি নাই, মুই আর কি করবো? আগো কপালে জল নাই তো মোর কপালে কেমনে থাকে? মুই তো এটা ধরে নেবা সবাই না। ওই বিউটির আব্বা যে মগর কইলে ওই পুহুরের মধ্যে ইলিশ মাছ ডুবাই ধরতে লেগে পুহুরের মধ্যে কি পায়ের বাসা বলছো কোন ইলিশ মাছ থাকে? হ্যাঁ তুই ডুবই দিয়ে উঠছি, হে এরপর মনে পড়ছে। ও ডুব দিয়ে ওর সেই এরপর মনে পড়ছে। আচ্ছা পুরি ইলিশ মাছ খায় না। বুঝতে পারছি, মোর তো খেয়ালই এলে না। মুই কমও করি একবার, কিন্তু মোর মনে ওই বেরেন্টে বাড়ি খাওয়ার পর ভুলে গেছি। পুষ্কুনিতে নামার আগে আমাকে ভাবা উচিত ছিল পুষ্কুনিতে ইলিশ মাছই খায়। ওখানে ওই যে কথা আছে না যে সোর গেলে বুদ্ধি হয়, এখন দুবাইটা ভাই উঠিয়া কুকার মতো চোখ লাল করিয়া এখন এই ঘুঘুরসার মতো বইয়ে থেকে আবার আমরা চিন্তা করা যায় ইলিশ মাছ কই পাইলাম না। আমি আগেই তোমাকে কমু করিয়া, কিন্তু মনে নাই। এই ছেলেরা ওঠো তো, মাছ পাও নাই? মাছ পাইছো? মোর দাদা তাহি মাছ আইছিল, হ্যাঁ মোর চেহারা দেখিয়া চলে গেছে গিয়া ইলিশ মাছ পাবো ঘুমনে কোনে। এই নাগর তোমার খবর কি? আচ্ছা আমি মুরব্বী মানুষ আইয়া এত রকম মিথ্যা কথা কইলেন কি ফিলে? হ্যাঁ আচ্ছা আমি কোন দেই আমার 14 গোষ্ঠীর বসে দেখছেন কোনো দিন
ওই ইলিশ মাছ কোনোদিন ওই পুকুরের মধ্যে বসবাস করে? হ্যাঁ, আমি বলত পাইয়া তুই পোলাপান যে এই পানির মধ্যে নামাই চুবাইলেন। আমার বুদ্ধির প্রশংসা করতে হয়, এই জন্য আমার সেলুট। তোমার খবর কি? কোন খবর আর কি? মাছ ধরবো কি? মুই তো এমনি চশমা ছাড়া শুয়ে দেই না। মাছ আইছে আবার পর দূরি মেশাও, আবার পিছ বেলে ব্যাগে চলে গেছে। চশমা নাই, মুই মাছও ধরতে পারি না। এ বাড়ল, মাছ ধরছো? মাছই তো মরে দাঁড়া আছে, মুই মাছ ধরনি কেন? তোর তো ভাগ্য বলো, তেন করে মাছে আদার মনে করে খায় নাই। তোমার খবর কি? কাকু, আপনি যদি বুড়া না হইতেন, আপনারে যা মুই কিছু কি করতাম রে বাবু। আপনি এই পুহইরের মধ্যে আমাকে ওই হক কয়ডারে বলদের মতো সুবেই দিলেন। এ, তোমার খবর কি? তোমার খবর কি? মাছ আইয়া আমার দেহা দিয়ে চলে গেছে গিয়ে। এই, আপনি এই ছোটবেলার পোংটা বুদ্ধি এখনো ছাড়তে পারলেন না, মেয়া বুড়ো হয়েছেন। পোলা পান্ডি রে, আপনি কি কামটা হলেন সুবাইয়া? এগুলো কোনো কাম হয়েছে? এ মনুরা, তোমাকে একটা কথা কই। তোমাকে বাবা এবং মা বা পরিচয় আমাদেরকে জানাও। এটা কি ব্যবসা করো এগুলো জানাও। কইতে হবে আর কই কি হবে? মোর ভাই ভ্যান গাড়ি চালায় আর মুই ভ্যান গাড়ি ভাড়া দিই। আর পাই কি? তুমি কো। কি কমু কাকু, মিথ্যে কথা কই তো লাভ নাই। আমার আব্বাই হইলে কি ওই যে বাইতুল মোকাররম আছে না ঢাকা, ওইখানে খয়রাত করে, বুঝছেন? আর আমি হইলে কি ওই যে ব্যানগাড়ির রূপে বইয়ে করে, তো ওই ব্যানগাড়ি ঢাকাই দিয়ে আহি, আবার সন্ধ্যার সময় লইয়াই পাইছি। তুমি কি করো? কাকু মোর কইতে লজ্জা করে। সমস্যা নেই কও। কাকু মোর বাপে ওই কালেক্টরি ব্যাপ জামা কাপড় দেয়। তুমি কও তো? আমি কি করবো, আমার বাপে ওই আইডলই করে, আমি বাপের হোটেলেই খাই। তোমারটা? আমার বাপের গাড়ি ফ্যাক্টরি, বাপের 41টা ওই ঠেলা গাড়ি আছে, হেয়ে দেখা পরিচালনা করি আমি। তুমি তো ছোট মানুষ, এদিন তোমার পরে বললাম। তুমি কি? কি কমু কাকু, আমার বাপের দুইটা লঞ্চ আছে, আর ওই টার্মিনালের সামনে যে একটা বড় হোটেল দেখেন না, ওই হোটেল আমার বাপের। আর ওই গ্রিন লাইন যে গাড়িগুলো দেখেন না, ওইটার মালিক আমরা। একটা মাস যা শুনলাম, কিন্তু রকম করিয়া। আসলে আমার মাইয়ার উপযুক্ত পোলা এই আমার মাইয়ার একটা আপনি মিথ্যে কথা কেন? না বাবু, আমি মিথ্যে কথা বলতে বাবু। তুমি আমার মাইয়ের উপযুক্ত। আবার নিয়ে শুকাইবেন মনে হয় আমার। তোমার আমি আমার মোটের কসম, হায় হায় আপনি মিথ্যে কথা কইলে আমার মোট কি দেবে? আরে না বাবা, তুই আমার তুমি বিশ্বাস করো আমার না, জামাই। আমি আছি না? ল ল ল ল। লাও। এটা কি হলো? ভালো লাগে দিয়ে দেবে কি? টাকা পয়সা আছে দেখে আজকে বাক্যরে লেগে গেছে, মগো টাকা পয়সা নাই, এই জন্য মগো তেজ করিয়ে গেছে। দুনিয়াটা অবশ্যই বলে সব ঠিকই আছে, এই এর জন্যই বলে যদি তাহে নসিবে আপনি আপনি আসিবে, ভুল করে মন হরণ করো না, মন জানো না এ যে ভীষণ যন্ত্রণা।